গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। ভালো না থাকলে আমার ব্লগ দেখবে কী করে। আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে আছি। আচ্ছা ফ্রেন্ডস, আজকে আমার স্বামীর শরীরটা খুবই খারাপ, যার জন্য আমি একটু হালকা খাবার বানাচ্ছি। হ্যাঁ, সজনা ডাঁটা দিয়ে ডাল। এই সজনা ডাঁটা দিয়ে ডাল হালকা করে বানাবো, বানিয়ে আমরা খাবো। আমার স্বামীর সত্যিই শরীরটা খুবই খারাপ, পেটটা গন্ডগোল হচ্ছে, যার জন্য আমি প্ল্যান করলাম এটা দিয়েই আমি ডাল করে আজকে আমার স্বামীকে খাওয়াবো। আচ্ছা, এখানে ডাঁটাগুলো কেটে নিয়ে আমি ধুয়ে নিয়ে আপনাদেরকে একটু ন্যাকামো মেরে দেখাচ্ছি। তারপরে আমি প্রেসার কুকারে ডাল দিয়ে দিয়েছি। ডালটা দেওয়ার পরে আচ্ছা, এখানে আমার কোথাও ভুল হয়েছে কি দেখো, হ্যাঁ তোমরা আমাকে কমেন্ট করে বলবে। আমার তো প্রচণ্ড বড় একটা ভুল হয়ে গেছে, আমি পরে বুঝতে পারছি ভিডিওটা করার পর। আসলে নতুন নতুন আমি ভিডিও করছি তো একটু গুলিয়ে যাচ্ছে। তারপর আমি ডাঁটাটাকে সজনা ডাঁটাটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমার এদিকে ভাজছি, পরের মধ্যে সজনা ডাঁটাটা ভাজা হচ্ছে, এদিকে আমি ডালটাকে ধুয়ে জলটা ধুয়ে ফেলছি। ফেলে দিয়ে আমি আবার জল দিয়ে ওটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে জল দিয়ে আমি ওর মধ্যে ডাঁটাটাকে ফেলে দেবো। দেখতে থাকবো আমার সাথে বন্ধুরা আমি কী কী করছি। জলটা ঢালার পরে জানো আমার কী হয়েছে, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আমি সকাল 6টার সময় উঠেছি, উঠে আমি আর তখন বাজে 9টা, কিছু খেতে পারিনি। ব্রাশ করে আমি কাজে লেগে গেছি, কিন্তু আমি কিছু খেতে পারিনি। এখানে আমি পান্তা ভাত আর দিনের জল ঢালা ভাতটা নিয়ে আমি বসে গেছি খেতে। পান্তা ভাত আর কাঁচা লঙ্কা, এর মধ্যে আমি কিছু অ্যাড করিনি। আমি খেয়ে নিই। একটু আবার নকশাও করেছি যে আমার ঝাল লাগছে, কিন্তু লাগছিল, একটু ঝাল লাগছিলো, কেননা শুধু আর লঙ্কা দিয়ে তো পান্তা ভাত খাচ্ছি, একটু ঝাল লাগবে। তারপর আমি 5 ফোড়ন দিয়ে এই ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। আমি খুব একটা কিছু দিইনি, শুকনো লঙ্কা তো আমি দিইনি, লঙ্কা আমি ওর মধ্যে আজকে অ্যাড করিনি, কেননা আমার মেয়ে এটা খাবে, যেহেতু আমাদের পেটটা খারাপ, তার জন্য। এদিকে চলে আসলাম আমার টুনিয়াদের কাছে। কেন বলুন তো, মনিয়াদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ওদের বক্সে হাত দিয়ে দেখছি, ওদের বক্সে না কোনো আছে খাবার না কোনো কিছু। তারপরে ওদের হচ্ছে 3টে বেবি হয়েছে। 3টে বেবি হওয়ার জন্য ওরা প্রচণ্ড হারে খাবার খাচ্ছে। হ্যাঁ, দানাটা আমি 2 দিন আগেই দিয়েছিলাম বেশি করে, পুরো বক্স ভর্তি করে, কিন্তু ওরা শেষ করে ফেলেছে। যেটা ওরা আগে অল্প 4 দিন লাগতো, সেটা আমার 2 দিনে শেষ করে দিচ্ছে, কেননা নতুন নিউ বেবি হয়েছে তো একটু দানাটা বেশি লাগছে যেহেতু। ঠিক আছে, ওদেরকে আমি খাবারটা দিয়ে দিলাম। খাবারটা দেওয়ার পরে দেখছি ওদের জলের বক্সে জল নেই, ওয়াটার খতম, ওয়াটার নেই। তারপরে আমি ভাবলাম যে ওয়াটারটা জল দিই আর কি। আর এবারে আমি ওয়াটারের মধ্যে জলের মধ্যে আমি একটু এমনি বলছি, ঠিক আছে একটু ম্যানেজ করে নিও। আমি আমার জলের মধ্যে একটু ওদের ওষুধ দিই, ভিটামিন। আমি এবারে ভাবলাম যে ভিটামিন দেবো না, আমি প্লেন জলের মধ্যে দেবো। 2-3 বার পর তো ভিটামিন জলটা দিয়েছিলাম, আমি ভিটামিন জলটা দেবো না, প্লেন জল গাছ নিয়ে ওদেরকে দেবো। উপরে বাকিটাতেও আমি খাবার দিয়েছিলাম, উপরে একটা আছে, নিচে 3টে আছে। আমি নিচে ভাড়াতে উপরে কাজে রেখে বলতো একটা কেন রেখেছি বলতো, ও প্রচণ্ড মারপিট করে, যার জন্য ওকে আমি আলাদা সেফটি করে রেখে দিয়েছি। আর এদিকে বেবিগুলোকে দেখো কীভাবে দেখছে। তারপর ঘুরে এসে দেখছি যে বিছানা এলোমেলো। তারপর এসে দেখছি ঘরে যে বিছানা এলোমেলো, আর বিছানাটাকে পরিষ্কার করতে হবে, যার জন্য আমি পরিষ্কার করতে লেগে গেলাম। সব বিছানার চাদর চেঞ্জ করে সব নিচে লাভিয়ে পরিষ্কার করে নিয়ে এই যে শান্তির জায়গাটা, এটা সত্যি বলতে যাই করো, যত ক্লান্তি হোক, বিছানা হচ্ছে নিজেদের শান্তির জায়গা। আমি একটু শুয়েও নিলাম এর মধ্যে, অনেকটা
কাজ করেছি তো যার জন্য শুয়ে নিলাম। তারপর উঠেই মাত্র আমি নিচের জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে দেখে নাও কতগুলো জামা কাপড় পরেছে। জামা প্যান্ট পরার পর মেয়েকে চান করিয়ে মেয়েকে খেতে বসিয়ে দিলাম, কারণ ওকে টিউশনির আন্টি আসবে যার জন্য। মেয়েকে খাইয়ে দিলাম। তো এখানে আমার ব্লগ শেষ করলাম। কার কার আমার ব্লগ ভালো লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে বলো। বাই বাই, টাটা।